আচ্ছা 15.2টা হয়ে গেছিল, এবার 15.3টা করছি। এখানে সমান্তরিক ট্রাপিজিয়াম নিয়ে কাজ হবে। সমান্তরিক ট্রাপিজিয়াম নিয়ে এখানে কাজ হবে, ঠিক আছে। প্রথম করে দেখি আমরা। রাতুল একটি সামান্তরিক অঙ্কন করেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি, উচ্চতা 4 সেমি। রাতুলের আকার সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত? ঠিক আছে, সমান্তরিক দেখতে কেমন হয়? এরকম ভার্টালের মতো, তাই তো। ভূমির দৈর্ঘ্য কত? ভূমির দৈর্ঘ্য বলছে এখানে 5। উচ্চতা কত বলছে এখানে? উচ্চতা মানে এখান থেকে লম্ব টান দিই। উচ্চতা কত বলছে এখানে? 4। তাহলে সমান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। সমান্তরিক ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত বলছে? 5, উচ্চতা 4, 4 5 20 বর্গ সেমি, ঠিক আছে। নেক্সট, একটি সমান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। কার দ্বিগুণ? ভূমি তার উচ্চতার দ্বিগুণ। আয়তক্ষেত্রাকার সমান্তরিকার ক্ষেত্রে ক্ষেত্রফল 58 বর্গ সেমি বলে। আচ্ছা, তাহলে ধরি ভূমি তার কার দ্বিগুণ, তাহলে উচ্চতার দ্বিগুণ। তো উচ্চতা কি জানি আমরা? উচ্চতা জানি না, তো উচ্চতাকে কি ধরে নিতে হবে? এক্স ধরে নিতে হবে। ধরি উচ্চতা এক্স সেমি, তাহলে ভূমি কি হয়ে যাবে? সমান্তরিকের ভূমি কি হয়ে যাবে? উচ্চতা এর কত? দ্বিগুণ, তাহলে 2x সেমি। এটা সমান্তরিক নিয়ে কাজ হচ্ছে, ঠিক আছে। সমান্তরিকের উচ্চতা, সমান্তরিকের উচ্চতা। আচ্ছা, প্রশ্ন অনুসারে ক্ষেত্রফল ইকুয়ালস টু ক্ষেত্রফল 2x ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা। ভূমি এত, উচ্চতা এক্স, 98, 2x স্কোয়ার 98, 49। 49 বর্গমূল কত হয়? 7 হয়, তাই তো। তাহলে উচ্চতা 7, এক্স উচ্চতা মানে কত? এক্স এর মান 7 সেমি, আর ভূমি হচ্ছে 2x, মানে 2 গুণ 7 মানে 14 সেমি, ঠিক আছে। নেক্সট অঙ্ক। আমাদের বাড়ির পাশে একটি সমান্তরিকের আকারে জমি আছে, ঠিক আছে। তাহলে তার সন্নিহিত মানে পাশাপাশি লাগাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। জমির কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হলে সমান্তরিকের আকারে ক্ষেত্রফল। ছবিটাকে তাহলে বুঝতে পারবি। এটা সমান্তরিক। সন্নিহিত মানে পাশাপাশি দুটো বাহু, ঠিক আছে। তাহলে একটা 13, একটা 15। আর কর্ণের দৈর্ঘ্য কত বলে দিয়েছে রে? বলে দিয়েছে 15, সরি 14 বলছে। কর্ণের দৈর্ঘ্য 14 বলছে। তাহলে এবার তাহলে তুই যদি নাম দেই, একটা জিনিস মনে রাখবি যে সমান্তরিকের কর্ণ সমান্তরিককে দুটি ত্রিভুজে ভাগ করে, ঠিক আছে। সমান্তরিকের কর্ণ সমান্তরিককে কটা ত্রিভুজে ভাগ করে? দুটি ত্রিভুজে। তাহলে সমান্তরিক ABCD ইকুয়ালস টু 2 ইন্টু ত্রিভুজ ABC, মানে দুটা ত্রিভুজে ABC আর ADC, এই দুটো ত্রিভুজের গুণফল বা যোগফল সমান্তরিকের ABCD এর সমান। আচ্ছা, সুতরাং ত্রিভুজ ABC এর পরিসীমা 13 যোগ 15 যোগ 14, 42 মিটার। অর্ধ পরিসীমা 42/2 মানে হচ্ছে 21 মিটার।
ঠিক আছে। অর্ধপরিসীমাকে কি দিয়ে দেখাই আমরা? অর্ধপরিসীমাকে আমরা এস দিয়ে দেখাই, ঠিক আছে, জানিস তোরা। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 21-15, 21-13, 21-14। তোরা সিঁড়ি করে ভাঙে নিতে পারবি। বর্গমূলে দুটোর থেকে একটা করে বেরোবে, ঠিক আছে। এক নম্বর সমীকরণ। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 84। তাহলে এবিসি সমান্তরালের ক্ষেত্রফল কত হবে? 2 × 84, মানে এখানে করি। সুতরাং এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল ইকুয়ালস টু 2 গুণ ত্রিভুজ এবিসি, 2 × 84, মানে 168 বর্গমিটার, ঠিক আছে। নেক্সট, পৃথা একটি সমান্তরিক এঁকেছে। সমান্তরিকের বাহুগুলির সন্নিহিত বাহু মানে অবশ্যই পাশাপাশি বাহু। এবার এটা একটু এই হবে আর কি। এ বি সি ডি লম্ব টানলাম, আর এসি হচ্ছে কর্ণ। কর্ণ এসি ধরে কত বলছে? 20। উচ্চতা জানি না, উচ্চতাকে কি ধরলাম? উচ্চতাকে এডি ধর, এ ই ধরলাম। এইটাই আমাকে উচ্চতাটাকেই বার করতে হচ্ছে। এইটা কি? উচ্চতা, ঠিক আছে, এইটাই বার করতে হবে। আচ্ছা, এবি 15 আর বিসি 25, ঠিক আছে। একইভাবে তাহলে 4 নম্বর অঙ্কটা 3 নম্বর অঙ্কের মতোই। এবিসি এর একটু স্টেপ জাম্প করে করতেছে, ঠিক আছে, একই রকম হুবহু একই টাইপের অঙ্ক। অর্ধ পরিসীমা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সেই করে করতে পারবি। 25 × 50, 150 বর্গ সেমি। তাহলে প্রশ্ন অনুসারে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল বার করা দুটো সূত্র বলছিলাম না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর হচ্ছে এটা দিয়ে। তাহলে এটা সমান সমান এটা লেখা যায়। কি করতেছি দেখ, এবার বুঝতে পারবি। হাফ ইন্টু ভূমি কত? বিসি। উচ্চতা কত? ভূমি হচ্ছে এটা, বিসি। উচ্চতা কত? এস, এই মানে এক্স। একটু কতবার করলাম? ক্ষেত্রফল 150। বিসি এর মান কত রে? 25। এক্স এর মান জানি না। 150 গুণ 2, দুইটা নিচে আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে। এদিকে 25, 4 গুণ 12, তাহলে এক্স এর মান 12, মানে এই কত? 12।
কত এখানে 12, ঠিক আছে। আচ্ছা 5 নম্বরটা কি বলছি, সমান্তরাল দুই সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সন্নিহিত মানে পাশাপাশি একই জিনিস, এ বি সি ডি, বিসির মান 15, সন্নিহিত বাহু এবির মান 12, ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব তাহলে এখান থেকে এর উপরে একটা লম্ব টানলাম, এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু এর উপরে একটা লম্ব টানলাম, ঠিক আছে। এটাও এটা এ তে টাচ করলো, এটা ইএফ এ টাচ করলো, এটা উচ্চতা, এটাও উচ্চতা, আমি যেহেতু লম্ব টানছি না, তাহলে ক্ষেত্রফল ইকুয়ালস টু ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল নিয়ে কাজ হচ্ছে এখানে, সমান্তরিকের ক্ষেত্রফল। ক্ষেত্রফল ইকুয়ালস টু ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এইবার এদিক থেকে যদি দেখি, তাহলে বিসি ভূমি কত 15, ইন্টু এই এদিক থেকে দেখতে গেলে এখানে ভূমি কত 12, 12 ইন্টু সিএফ, ঠিক আছে। ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব কত 7.5, তাহলে এই ইন্টু 15 সমান সমান সিএফ এর মান কত 7.5, এই কত 12 গুণ 7.5 বাই 15, 3 4 12, 3 5 15, 5 15 75, এই সমান সমান 4 15 60, 6, এই কত 6, সুতরাং বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব দুটির মধ্যে দূরত্ব 6 সেমি, তাহলে এইটা আমার বাড়ায় গেল, ঠিক আছে 6 সেমি। আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে বলছে একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ। রম্বসের কি হয়, রম্বসের 4টি বাহুই সমান হয়, হ্যাঁ, রম্বসের কি হয়, রম্বসের 4টি বাহু সমান হয়, এটা লিখে নিতে পারিস। ঠিক আছে, তাহলে ধরি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে, কর্ণদ্বয় কে কেটে এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এই এই লক্ষ্য করে দেখ, এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি, এটা কি একটা 90 ডিগ্রি কোণ আছে না, 90 ডিগ্রি কোণে আছে। তাহলে একটা জিনিস জানতে হবে তোদের, আমি সাইডে নোট করে লিখে দিচ্ছি, রম্বসে কি হয় 4টি বাহু সমান, আর কি বৈশিষ্ট্য এর, এর কর্ণ দুটি, নোট হিসেবে রাখবে এটাকে, পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে।
তাহলে ত্রিভুজ এ ও বি থেকে পাই কি পাই, এ লম্ব স্কয়ার যোগ, আবার সে পিথাগোরাস থিওরেম হচ্ছে, এবির মান জানি না, এর মান 10, আর একটু শর্টে করে দিই। এও ওটা 2 দিয়ে কেন ভাগ করলাম, কারণ কি কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই তো। তার একটি কর্ণের দৈর্ঘ্য কত ছিল 20, 20টাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 10 হয়ে গেল। এখানে বি এর মান কত ছিল 15, 15টাকে কি করবো 2 দিয়ে ভাগ করবো, তবেই তো সমদ্বিখণ্ডিত মানে অর্ধেক করবে না। তাহলে 10 স্কোয়ার যোগ এদিকে 7.5 এর স্কোয়ার, স্কোয়ারটা দিয়ে গেলে রুট হয়ে যাবে। ক্যালকুলেশন করলে বাড়াবে হচ্ছে এটা 25/2 মিটার, বুঝতে পারছি 12.5 মিটার। ঠিক আছে, রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা তাহলে কি হবে, পরিসীমা সূত্র হচ্ছে 4 × এ, রম্বসের পরিসীমা সূত্র কি 4 × এ। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 12.5 পেয়েছি, তো 4টি বাহুর পরিমাণ 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 50 মিটার। ক্ষেত্রফল কত হবে রে, বলা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের এটা রম্বসের পরিসীমা সূত্র, এটা রম্বসের ক্ষেত্রফলের সূত্র, এটা রম্বস নিয়ে কাজ দিয়ে করছি, রম্বসের লিখে রাখবি আপনি কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল কত ছিল 20 ছিল, আর হচ্ছে 15 ছিল, কাটাকাটি করি 10, 150 বর্গ মিটার। ঠিক আছে, এটা হচ্ছে রম্বসের কর্ণর ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, রম্বস ধরি, রম্বসের উচ্চতা x মিটার, প্রস্তানুসারে রম্বসের ক্ষেত্রফলের সূত্র এটাও একটা আছে, আর একটা আছে হচ্ছে ক্ষেত্রফল ইকুয়ালস টু ক্ষেত্রফল, একটা সূত্র কি রম্বসের ক্ষেত্রফল সূত্র, আর একটা কি ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে 2 নম্বর সূত্র। একটা হচ্ছে ওইটা ছিল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, আর একটা হচ্ছে 2 নম্বর সূত্র কি ভূমি ইন্টু উচ্চতা, কার রম্বসের। ভূমি কত ছিল 25/2, ভূমি বলতে একটা বাহুর দৈর্ঘ্য, তাই তো 12.5, আর হচ্ছে এম, উচ্চতাকে এক্স ধরছি, 150/12.5, ভাগ করে বেড়ে হচ্ছে 12, উচ্চতা কত, উচ্চতা ইকুয়ালস টু 12। ঠিক আছে, 7 নম্বরে কি বলছে, রম্বসের পরিসীমা 400 মিটার, বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার হলে রম্বসের আকার ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বসের পরিসীমা 400 মিটার, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য, রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য কত 400/4 হচ্ছে 100 মিটার, 440 বলছে, 440 বলছে, তাই না, 4 দিয়ে ভাগ করলে তাহলে 110 হবে। রম্বসের পরিমাণ 440 বলছে, একটি বাহুর দৈর্ঘ্য কি করবো 4 দিয়ে ভাগ করবো, তাই 440/4 মানে 110। ঠিক আছে, তাহলে রম্বসের উচ্চতা কত বলছে,
বাহু দুটির মধ্যে দূরত্ব মানেই উচ্চতা, ঠিক আছে? 22 মিটার কাদা করে দিচ্ছে। ক্ষেত্রফল সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা। একটু আগে বললাম এই যে এখানে 2 নম্বর সূত্রটা, ভূমি ইন্টু উচ্চতা। কার সূত্র? ক্ষেত্রফল সূত্র। কার ক্ষেত্রফল? রম্বসের ক্ষেত্রফল। ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? ভূমি হচ্ছে 110 গুণ 22 তো বর্গ। 22 গুণ মানে হচ্ছে 242 বর্গ মিটার, ঠিক আছে? নেক্সট বলছে যদি রম্বসের পরিসীমা 20 সেন্টিমিটার হয়, কোণের দৈর্ঘ্য এত হয়, রম্বসের ক্ষেত্রফল কত? আচ্ছা, তো রম্বসের প্রতিটি বাহু ইকুয়ালস টু পরিসীমা ভাগ 4, মানে 20/4 মানে 5 সেমি। কত? 5 সেমি রম্বসের। ছবিটা সাইডে আঁকি। আর রম্বসের কর্ণতা পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, জানি আমরা, ABCD। একটি কর্ণের দৈর্ঘ্য কত বলছে? 3, তাই তো? 6 বলছে, তাহলে এটা 3 3-এ ভাগ করবে, 3 3-এ ভাগ করবে। তাহলে আমার এটা লাগে, এও লাগে, এও বি থেকে পাই AB স্কোয়ার যোগ AO স্কোয়ার যোগ BO স্কোয়ার, 5 স্কোয়ার, A স্কোয়ার জানি না, BO স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 9টা 5 স্কোয়ার মানে 25, 25 থেকে 9 বিয়োগ করলে 16, 16 রুট করলে কত হয় রে? 4। তাহলে এতটুকু কত? 4, এটাও 4, যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? ফার্স্ট নম্বর সূত্রটা কি? হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। প্রথম কর্ণ দুটির দৈর্ঘ্য কত? 3 আর 3-এ 6। দ্বিতীয় কর্ণটির দৈর্ঘ্য কত? 4 আর 4-এ 8, 3 আর 8 24, 24 বর্গ সেমি, ঠিক আছে? 50 বর্গ সেমি। এবার নেক্সট বলছে ট্রাপিজিয়ামের আকার ক্ষেত্রের ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম দেখতে কেমন? এরকম টাইপের দেখতে হয়, হ্যাঁ? ট্রাপিজিয়ামের কি বলছে? বাহু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য। সমান্তরাল বাহুদ্বয় কোনটা রে? এইটা সমান্তরাল, এটা না দেখতে মনে হচ্ছে। এর অনুপাত কত দিয়েছে? 3x ও 4x, 3:4 দিয়েছে, তাহলে 3x ও 4x, ঠিক আছে? বাহুদ্বয়ের হিসাব করি। আচ্ছা, লিখে রাখ নোট হিসাবে। ট্রাপিজিয়ামের বক্স করে দিচ্ছি আমি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এটা ব্র্যাকেটে থাকলো, ইন্টু উচ্চতা। ইন্টু কত? ইন্টু উচ্চতা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সূত্র। এটা বস করে দিচ্ছি, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল যোগ ইন্টু উচ্চতা। তাহলে প্রশ্নানুসারে ক্ষেত্রফল ইকুয়ালস টু ক্ষেত্রফল। কার ক্ষেত্রফলের কাজ হচ্ছে এখানে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র এখানে ইউজ করতে হবে, তাই তো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি শিখলাম আমরা? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত? কি ধরছি? 3x আর 4x। কেমন করে পাইলাম? প্রশ্নে বলছে
তাদের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের অনুপাত 3:4, ওখান থেকে পেয়েছি। উচ্চতা কত বলছে? 20 আর 1400। আচ্ছা, 7x/2 × 20/1400, এখান থেকে x এর মান বার করতে হবে। সত্তর, 10, x/20, ঠিক আছে, x/20। তাহলে বাহুদের দৈর্ঘ্য কত হলো? একটা তাহলে বাহু গুলি হলো, একটা কি কি ধরেছি 3x আর একটা 4x। 3x মানে 3 দিয়ে 20 কে গুণ করতে হবে, 60, 4 দিয়ে 20 গুণ করতে 80, এত ডেকামি, এটা ডেকা, এত ডেকামিটার, ঠিক আছে। দশ নম্বর অঙ্কটা কি বলছে? 8 শ্রেণী বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ত্রিভুজ মানে যার 3টা বাহু আছে, চতুর্ভুজ মানে যার 4টা বাহু আছে, ষড়ভুজ মানে যার 6টা বাহু আছে। তো ছবিটা কেমন হবে দেখি আমরা। 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে হলো 6টা, এই হচ্ছে ষড়ভুজ, ঠিক আছে। আমরা কর্ণগুলো এইভাবে লাগিয়ে দিই, নাম দিয়ে দিই ABCDE আর F। কোথায় টাচ করছে? মনে কর ওতে, এই পয়েন্টে টাচ করছে ওতে, ঠিক আছে। তাহলে ষড়ভুজ কি পাবো? ষড়ভুজ সবসময় কি করে? 6টা সর্বসম ত্রিভুজ তৈরি করে, 6টি সমবাহু ত্রিভুজ তৈরি করে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা তাহলে কি? 6টা হচ্ছে সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। ষড়ভুজ মানে 6টা সমবাহু ত্রিভুজ তৈরি হয়। আচ্ছা, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত? 8, 8, এটা 8, প্রশ্ন বলে দিচ্ছে 8, 8, এখানে 8। তাহলে 8 সেমি বাহু বিশিষ্ট, 8 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? সমত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি শিখেছি? √3/4 × বাহু স্কয়ার। কত হবে? 64, 464, 16, √3 বর্গ সেমি। আর আমি বললাম ষড়ভুজ মানে কি? 6টি সমবাহু ত্রিভুজ। তাহলে এটাকে 6 দিয়ে গুণ করলেই ষড়ভুজের ক্ষেত্রফল বাড়া যাবে। তো ষড়ভুজের ক্ষেত্রফল = 6 × 16, 96 বর্গ সেমি, ঠিক আছে। আচ্ছা, এখন আমার অঙ্কটা কি বলছে? ABCD চতুর্ভুজের ছবিটা আঁকি। ABC আর D। AB দৈর্ঘ্য 5, 12, 14, BC মান 14, AD এর মান কত বলছে? 15। আচ্ছা, ABC কত? 90 ডিগ্রি। ABC কত বলছে? 90 ডিগ্রি, তাই তো। ABC এর মান বলছে 90 ডিগ্রি। তাহলে বলছে হচ্ছে ABCD চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কত দেখি দিলে। ABCD চতুর্ভুজের কর্ণ এখানে কত? AC। কর্ণ মানে কি? যেটা বিপরীত শীর্ষবিন্দু যোগফলকে কর্ণ বলে, AC। এবং কোণ ABC সমান কত? 90 ডিগ্রি। কোণ ABC কত এখানে? 90 ডিগ্রি, তাই তো, লম্বাভাবে আছে। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত এখানে? BC। উচ্চতা কত এখানে? 5, 6 দিয়ে কাটলাম, 5, 6, 30 বর্গ মিটার, ঠিক আছে।
আবার ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি কি সমকোণী ত্রিভুজ না? তাহলে এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি ইউজ হয়? পিথাগোরাসের সূত্র ইউজ হয়। পিথাগোরাসের সূত্র হচ্ছে, এটা হচ্ছে অতিভুজ, 90 ডিগ্রি অপোজিট, এটা হচ্ছে কি অতিভুজ, দেখে বোঝা যাচ্ছে। অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ লম্ব কত? 5 স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, 5 স্কোয়ার 25, 144, 13। তাহলে এসি এর মান কত? 13। ঠিক আছে, তাহলে বলছে যে আমার কি বলছে, এডিসি এর মান করতে পারবো, তাই তো? এডিসি এর ক্ষেত্রফল লাগবে আমার। এডিসি এর 3টা বহু পেয়ে গেছি, তার অর্ধ পরিসীমা পেয়ে যাবো। অর্ধ পরিসীমা দিয়ে অর্ধ পরিসীমা সূত্র ইউজ করে এডিসি এর ক্ষেত্রফল বার করতে পারবো। ত্রিভুজ এডিসি এর অর্ধ পরিসীমা ইকুয়ালস টু 15 যোগ 14 যোগ 13/2, মানে হচ্ছে 42/2, মানে হচ্ছে 21 মিটার। এতটুকু বোঝা গেল। সুতরাং ত্রিভুজ এডিসি, এটাকে কি বলি আমরা? অর্ধ পরিসীমাকে এস দিয়ে বোঝাই, অর্ধ পরিসীমাকে এস দিয়ে বোঝাই। এডিসি এর ক্ষেত্রফল এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, মানে প্রতিটা বাহুর বিয়োগ করছে এস এর থেকে। এস মাইনাস 14, 21 মাইনাস 13 কত হচ্ছে এখানে? 21 গুণ 6 গুণ 7 গুণ 8, এটাকে 21-এ ভেঙে নিবি সিঁড়ি করে, উত্তরটা আসবে হচ্ছে, আর দুটার থেকে একটা করে বেরোতে হবে জানিস, 2 2 7, মানে লাস্ট পার্টটা এখানে করতেছি, ঘিচিমিচি হয়ে গেছে তো এখানে করতেছি। এখানে এটার পরে এটা, এই লাইনটা এটা আসলো, এটা গুণ করলে কত বেরোবে? 84 বর্গ মিটার। ঠিক আছে, এখানে একবার। এবার বলছে হচ্ছে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল, মানে এই এবিসি চতুর্ভুজটা যে আছে ওটাটা কোনটাকে কি কি দিয়ে তৈরি হয়েছে? এই ত্রিভুজটা যোগ এই ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজটা ক্ষেত্রফল এই ত্রিভুজটা ক্ষেত্রফল যোগ করলে কোটা চতুর্ভুজের ক্ষেত্রফলটা বেড়ে যাবে। ত্রিভুজ এবিসি যোগ ত্রিভুজ এডিসি, 30 যোগ 84, 114 বর্গ মিটার। ঠিক আছে, নেক্সট 12 নম্বরটা কি বলছে? 12 নম্বরটা বলছে হচ্ছে শাহিন এবিসিডি ট্রাপিজিয়ামের ছবি এঁকেছে, যার কর্ণের দৈর্ঘ্য 11। ছবিটা আঁকি। ট্রাপিজিয়ামটা দেখতে কেমন? সবসময় হয় এই হচ্ছে ট্রাপিজিয়াম, এইভাবে আঁকতে হয় বলছি। আচ্ছা, এডি কর্ণ নামগুলো দিই, এ বি সি আর ডি। এডি কর্ণ যুক্ত করলাম, না সরি বিডি কর্ণ যুক্ত করলাম। ঠিক আছে, আর এর থেকে এর উপরে লম্ব টানলাম, সি থেকে এর উপরে লম্ব টানলাম। ঠিক আছে, তাহলে পি আর কিউতে টাচ করলো। ঠিক আছে, কর্ণদের কত বলছে রে? কর্ণদের বলছে হচ্ছে 11 সেমি। কর্ণদের ডি সমান কত বলে? তাহলে ধরি, সুতরাং এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমি কি বলছি না, হাফ ইন্টু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, এই যে এখানে দেখাচ্ছি, হাফ ইন্টু সমান্তরাল বাহুর দ্বয়ের যোগফল ইন্টু ইন্টু উচ্চতা, তাই তো? এটা বলছিলাম। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় কোনটা? এডি আর বিসি, এদের যোগফল, এডি যোগ বিসি
উচ্চতা কত? এগারো। তাহলে হাফ ইন্টু আর 5 যোগ 11 ইন্টু 11, 8, 88 বর্গ সেমি। ঠিক আছে, 88 বর্গ সেমি। যা সূত্র, শুধু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র ইউজ করলে এই অঙ্কটা হয়ে যাচ্ছে। 13 নম্বর অঙ্কটা কি বলছে? ABCDE একটি পঞ্চভুজ। পঞ্চভুজ মানে যার 5টা বাহু থাকবে। ছবিটা আঁকি তাহলে। পঞ্চভুজ কেমন টাইপের দেখতে হয়? যদি আমি একটু এইভাবে আঁকি, তাহলে 1টা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু, 5টা বাহু। ঠিক আছে, নাম দিয়ে দিই ABCD আর ই। এডি যুক্ত করলাম। আর আচ্ছা, BC এর উপর ই থেকে লম্ব টানছি। প্রশ্ন বলছে কোথায় টাচ করছে? পিতে। পিতে লাগাইছে, এখানে ছেদ করে, কিউতে টাচ ছেদ করে। এবার ABCDE পঞ্চভুজের ABCDE পঞ্চভুজের ABCDE পঞ্চভুজের যার BC বাহুটি এইভাবে লিখতে হবে, এডি কর্ণের সমান্তরাল। এডি কর্ণের সমান্তরাল। ঠিক আছে, এবার EPBC প্রশ্নে যা বলছে সেটাকেই আমরা লেটার দিয়ে লিখছি, নতুন করে কিছু করছি না। EPBC এর উপর লম্ব এবং ইপি এদিকে কিউ বিন্দুতে ছেদ করে। সুতরাং BC = 7 সেমি, এডি = 13 সেমি, আর এখানে তোর PE = 9 সেমি, PQ = 4/9 ইন্টু PE। 4/9 PE এর মান কত বলছি? এখানে 9 বসাতে, 9 কাটাকাটি করলো 4 সেমি। ঠিক আছে, PQ এর মান কত? 4 সেমি। তাহলে আবার EQ কত হচ্ছে? প্রতিটা বাহুর মান বার করে নিচ্ছি আমরা। EQ সমান PE মাইনাস PQ 9 - 4 5 সেমি। তাহলে ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের সূত্রটা লিখলাম না, ক্ষেত্রফলের সূত্রটা জানিস তোরা? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় এডি যোগ BC, উচ্চতা মানে হচ্ছে PQ, 13 যোগ 7 ইন্টু উচ্চতা মানে 4, 2 2 4, 13 আর 7 যোগ করলে 20, 20 2 40, 40 বর্গ সেমি, 40 বর্গ সেমি। ঠিক আছে, এবার যেহেতু
এখানে বিসি সমান্তরাল এডি এবং ইপি সমান্তরাল বিসি, সুতরাং ইকিউ সমান্তরাল লম্ব এডি। ত্রিভুজ ই এটাকে স্টার মার্ক দিয়ে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ত্রিভুজ ই এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ইকিউ 7/5। কাটাকাটি করলে বেরোবে হচ্ছে 32.5 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে সুতরাং এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফল, এই পঞ্চভুজের ক্ষেত্রফল কেমন করে পাবো দেখ, এইটা 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 এটা হচ্ছে একটা কি ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যোগ এই এ ই ডি এই ত্রিভুজটার ক্ষেত্রফলের দুটো যোগ করলে পুরো পঞ্চভুজের ক্ষেত্রফলটা আমরা পাওয়া যাবো। আবার বলছি, এ বি সি ডি এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজটার ক্ষেত্রফল যোগ করলে এ ই ডি এর ক্ষেত্রফল যোগ করলে পুরো পঞ্চভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। সেটাই করছি। তাহলে ত্রিভুজ এ বি সি ডি এ পঞ্চভুজের ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ এ ই ডি যোগ ট্রাপিজিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল। মানগুলো বসাই দিই। ই এ ডি এর মান কত বার হলো? 32.5, এর 40, এর হচ্ছে 72.5 বর্গ সেমি। ঠিক আছে, এবার 14 নম্বরটা দেখি কি বলছে। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য, রম্বসটা কি? এগুলো এবার অঙ্ক করালাম তো আপনাকে, 14 নম্বর অঙ্কের মতো করাচ্ছি। তো রম্বসের প্রতিটি বাহু ধরে নিলাম এ ধরে নিলাম, যেহেতু রম্বসের কি বলছি, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। আচ্ছা, তাহলে সুতরাং ধরি এবিসিডি রম্বস যার বাহু এ সেমি। ঠিক আছে, এবার সুতরাং বড় ক্ষেত্রে প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ হয়, মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয় রম্বসের মতো। কর্ণ ইকুয়ালস টু কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2 ইন্টু বাহু। কর্ণের দৈর্ঘ্য কত বলেছি এখানে? 40 √2 ইকুয়ালস টু 40। ঠিক আছে, তাহলে ধরি রম্বসের কর্ণদ্বয়, একটা হচ্ছে এসি, এই যে একটা এসি, একটা হচ্ছে বিডি। অনুপাত কত বলে দিচ্ছি? 3:4। একটার দৈর্ঘ্য ধরে নিলাম 3x, বিডি এর মান ধরে নিলাম 4x সেমি। তাহলে আর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা কি 90 ডিগ্রি। ত্রিভুজ এওডি এওবি বা এবিসি একটা বললেই হলো। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে কি পাই? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। আচ্ছা, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, তাই তো? এদিকে করি।
তাহলে এদিকে করছে, তাহলে 3x/2, একটি কর্ণে দেখো 3x/2। আচ্ছা, দুই দিয়ে কেন ভাগ করছি? কারণ রম্বসে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, তোর জন্য 2 দিয়ে ভাগ করতে হবে। স্কয়ার 9 স্কয়ার 25 স্কয়ার যোগ করে 25 স্কয়ার, লসাগু 4 হবে। পঁচিশের থেকে এখান থেকে 5 বাড়াবে, 4-এর থেকে 2 বাড়াবে, 16 থেকে 40 বাড়াবে। 5-8 40, 8-2 16, ম্যাক্সিমাম কত? 16। সুতরাং তাহলে কর্ণ দুটো কি ধরছে? কর্ণ দুটি হলো 3x ধরছিলাম, একটা হচ্ছে কি ধরছিলাম 4x। 3 গুণ 16 48, আর 4 গুণ 64, সেমি সেমি। তাহলে রম্বসের ক্ষেত্রফল, তাহলে ABCD রম্বসের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয় কত? 48 গুণ 64, 2 দিয়ে 24 হয়, গুণ করলে বাড়ায় হচ্ছে 1536 বর্গ সেমি। ঠিক আছে, 2 দিয়ে 48কে কাটলাম, 24 হইলো, 24 গুণ 64 মানে এটা। ওরা করাতে সমদ্বিবাহুটা বুঝিয়াম। সমদ্বিবাহুটা বুঝিয়াম মানে কি? যার এই দুটা বাহু পরস্পর সমান। নাম দিই লম্ব টানছে এখান থেকে, ঠিক আছে। আর বিডি কর্ণ যুক্ত হচ্ছে, পি আর কিউতে মনে করে টাচ করছে, ডি বিন্দু থেকে লম্ব টানছে, এখানে টাচ করছে। ধরি ABCD ট্রাপিজিয়ামের তির্যক মানে বাঁকা, তাহলে বাঁকা বাহুদ্বয় কি কি? AB 10 কেন দুটোই 10 কেন হইলো? কারণ সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, মানে দুটো বাহু পরস্পর সমান। 10 সেমি। সমান্তরাল বাহুর দুটির দৈর্ঘ্য AD = 5 আর BC = 17 সেমি। ঠিক আছে, এবার ডি বিন্দু থেকে BC এর উপর লম্ব টানা হলো, BC এর উপর লম্ব টানা হলো। ঠিক আছে, কি লম্ব টানা হচ্ছে? AP ও DQ। এই যে AP লম্ব আর DQ লম্ব টানা হয়েছে। যেহেতু AD লম্ব সমান্তরাল BC, সুতরাং PQ আর AD কত হবে? 5 সেমি। আবার যেহেতু AB সমান CD, যেহেতু AB সমান CD, তাহলে কি বলতে পারি? BP সমান CQ, হাফ -5 12/2 6 6 সেমি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ ABP থেকে পাই
এবি থেকে কি পাই? লম্ব স্কয়ার যোগ ভূমি, এবিতে পাই হচ্ছে এপি স্কয়ার যোগ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। এপি স্কয়ার সমান সমান এবি স্কয়ার, প্লাসটা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, ডিপি স্কয়ার হয়ে যাবে, প্লাস বিপিটা দিয়ে গেলে মাইনাস বিপি হয়ে যাবে। এবি এর মান হচ্ছে 10 স্কয়ার, বিপির মান হচ্ছে 6 স্কয়ার। 10 স্কয়ার মানে 100, 100 থেকে 6 স্কয়ার মানে 36, 100 থেকে 36 বিয়োগ করলে 64 হয়। 64 রুট হচ্ছে 8, ঠিক আছে। ট্রাপিজিয়ামের উচ্চতা এবিসিডি, ট্রাপিজিয়ামের উচ্চতা 8 সেমি। এবার সমকোণী ত্রিভুজ ডিবিকিউ, ডিবিকিউ থেকে পাই বিপি যোগ পিকিউ ইকুয়ালস টু 6 যোগ 5 এত সেমি, হচ্ছে 11 সেমি। ডিকিউ সমান সমান এপি সমান সমান 8 সেমি। অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। বারবার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার লিখতেছি না, ডাইরেক্ট লেটার দিয়ে লিখতেছি, ঠিক আছে। এটা একবারে করলে বাড়া হচ্ছে 185, ঠিক আছে, 185। তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, মানে 17 যোগ 5 ইন্টু উচ্চতা কত 8, কত হচ্ছে হাফ ইন্টু 22 ইন্টু 8 11 88 বর্গ সেমি, ঠিক আছে। আর এটা কি? এটা হচ্ছে আমার উচ্চতা, ঠিক আছে। এটা কি আমার বিডিটা কি? বিডিটা হচ্ছে উচ্চতা। 16 অঙ্কটা কি বলছি? একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল ছবিটা কি? এ বি সি ডি, একই টাইপের ছবি, আগের মতোই। পি কিউ ধরি এ বি সি ডি ট্রাপিজিয়ামের উপপাদ্যে যেমন আমরা ছবিটাকে আমরা ভাষায় লিখে নিতাম, সেমভাবে এখানে লিখে নিচ্ছি আমরা। ওর জন্য উপপাদ্যটা যে বুঝেছি ওটা বারবার কাজে লাগবে। সমান্তরাল বাহুদ্বয়ের মানে বাহু দুটির দৈর্ঘ্য, সমান্তরাল বাহুদ্বয়কে কোনটা এডি আর বিসি। তাহলে বিসি এর মান কত বেরোচ্ছে 19 সেমি, আর এডি এর মান কত বেরোচ্ছে দিয়ে দিয়েছে 9 সেমি। আর তির্যক বাহুর উচ্চতা কত? তির্যক বাহুর উচ্চতা দিয়ে দিয়েছে 8, তির্যক বাহু মানে বাঁকাটা, সরি। তির্যক বাহু কি কি? এবি কত বলছে 8 সেমি, আর ডিসি কত বলছে 6 সেমি, ঠিক আছে। তাহলে
এ ও ডি বিন্দু থেকে কোথায় টানছি, এ ও ডি বিন্দু থেকে কোথায় টানছি, লম্ব বিসির উপর টানছি, কোথায় ছেদ টাচ করছে, পি ও এটাই, এই কথাটাকেই আমরা ভাষায় লিখবো এখন। এ ও ডি বিন্দু থেকে বিসি বাহুর উপর যথাক্রমে এপি ও ডিকিউ লম্ব টানা হলো। ঠিক আছে, যেহেতু এডি সমান্তরাল বিসি। ঠিক আছে, এবার তাহলে সুতরাং পিকিউ সমান সমান এডি সমান সমান 9 সেমি। সুতরাং বিপি ইকুয়ালস টু বিসি মাইনাস পিকিউ প্লাস সিকিউ। 19 প্লাসে মাইনাসে, 19 প্লাসে মাইনাসে 9 সামনে কি আছে, কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, -9 মাইনাস সিকিউ। ঠিক আছে, -10 মাইনাস সিকিউ। আচ্ছা, তাহলে 19 প্লাস 19 থেকে 9 বাই যোগ করলে কত হয়, 10 মাইনাস সিকিউ। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কোনটা নিয়ে কাজ করছি, এ বিপি এর, এবিপি এর বিপি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ বিপি স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এপি স্কোয়ার যোগ বিপি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার। এবার এপি স্কোয়ার, এবি স্কোয়ার, বিপিটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, এবি স্কোয়ার, এবি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এবি মান কত, 64। আচ্ছা কাজ কর, এটাকে এটাকে একটা কাজ কর, রূপকুলের অসুবিধা আছে ক্যালকুলেশন করতে, এটাকে এইভাবেই রাখ, এবি স্কোয়ার সমান 64 মাইনাস বিপি স্কোয়ার। ঠিক আছে, এবি মান কত, 8, 8 স্কোয়ার করলে 64। ঠিক আছে, এটা রাখলো, এটা থাকলো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আবার আবার সমকোণী ত্রিভুজ কোনটা, ডিসি কিউ থেকে কি পাই, ডিকিউ স্কোয়ার যোগ সিকিউ স্কোয়ার সমান সমান ডিসি স্কোয়ার। ডিকিউ স্কোয়ার সমান সমান ডিসি স্কোয়ার মাইনাস সিকিউ স্কোয়ার। ডিকিউ স্কোয়ার সমান ডিসির মান কত, 6, 6 স্কোয়ার করে, 6 স্কোয়ার করলে কত হয়, ডিসির মান 6, 6 স্কোয়ার করলে 36, 36 মাইনাস সিকিউ এর স্কোয়ার। এটা 2 নম্বর সমীকরণ, এটা হয়ে থাকলো। ঠিক আছে, এটা হয়ে থাকলো। এবার আবার এপি সমান সমান ডিকিউ, এপি স্কোয়ার সমান সমান ডিকিউ স্কোয়ার, এদিকে স্কোয়ার করলে এদিকে স্কোয়ার করতে হবে। এপি স্কোয়ার কি পাচ্ছি, 64 মাইনাস ইপি স্কোয়ার, ডিকিউ মান কি পাচ্ছি, 2 নম্বর সমীকরণ থেকে 36 মাইনাস সিকিউ এর স্কোয়ার। 64 মাইনাস বিপির জায়গায় 10 মাইনাস সিকিউ বার করেছিলাম আমরা, আর এখানে 36 মাইনাস সিকিউ এর মাইনাস মাইনাস 20 সূত্র ফেলাচ্ছি।
তার হোল স্কয়ার সূত্র পড়তেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 100, মাইনাসে মাইনাসে প্লাস 20 সিকিউ। সাইনটা চিহ্ন মাত্র ঠিক রাখতে হবে। সিকিউ স্কয়ার দিকে দেখ, মাইনাস সিকিউ আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস সিকিউ স্কয়ার। মাইনাস সিকিউ, তাহলে মাইনাস সিকিউ স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। সিকিউ সমান সমান 72/20, আরেক ধরে করলে 5/18, 18/5। তাহলে 1 নং সমীকরণে সিকিউ মান বসিয়ে পাই কি পাই, ডিকিউ স্কয়ার সমান সমান 36 মাইনাস 18/5 স্কয়ার। 18 স্কয়ার 324, 5 স্কয়ার 25, ঠিক আছে। লসগু হবে 25, গুণ করলে হয় 900 মাইনাস 324, এদিকে ডিকিউ স্কয়ার, এদিকে ডিকিউ স্কয়ার, ঠিক আছে। এবার ডিকিউ ইকুয়ালস টু, বিয়োগ করলে বাড়া হচ্ছে 876/25, 876/25, ডিকিউ ইকুয়ালস টু 76/25। 25-এর রুট হচ্ছে 5, সবাই জানি। আবার 576টা ভাগ প্রক্রিয়া করে নিবি এইভাবে, ভাগ প্রক্রিয়া হলে হবে হচ্ছে 2 × 4, 24, কত হয় 24, ঠিক আছে। 24কে 5 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 4.8। ট্রাপিজিয়ামের উচ্চতা কত, ডিকিউটা কি, ডিকিউটা হচ্ছে ট্রাপিজিয়ামের উচ্চতা, ডিকিউটা হচ্ছে ট্রাপিজিয়ামের উচ্চতা। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এটা করলে বেরোবে হচ্ছে 2 দিয়ে 2.4, করলে বেরোবে হচ্ছে 9 দিয়ে 28 ইন্টু 2.4, করলে বেরোবে 67.2 বর্গ সেমি, ঠিক আছে। আচ্ছা, 17 1 নম্বরটা কি বলছে, এই সমান্তরিকের উচ্চতা ভূমির 1/3, সমান্তরিকের ক্ষেত্রফল 192 সেমি। তো ধরি সমান্তরিকের ভূমি x সেমি, উচ্চতা কি বলছে, ভূমির 1/3, ভূমি কত x, এর 1/3 মানে 1/3 এত সেমি, x/3 সেমি। প্রশ্ন অনুসারে সমান্তরিক ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল ইকুয়ালস টু ক্ষেত্রফল, মানে
ভূমি ইন্টু উচ্চতা, এখানে বই কত দিয়ে দিচ্ছে 192 স্কোয়ার সমান সমান 3টা দিয়ে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এক্স সমান করতে এখানে 24, তাহলে উচ্চতা কত হচ্ছে, উচ্চতা হচ্ছে x/3, 24/3 মানে হচ্ছে 8 সেমি। ঠিক আছে, নেক্সট 2 নম্বরটা, একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, রম্বসটা কি? এবার রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য কত, 6, তো এটাও 6, এটাও 6, এটাও 6, এটাও 6। একটি কোণের মান কত, একটি কোণের মান এটা কত ধরছে, এটা 60 ডিগ্রি ধরছে। ঠিক আছে, এবার তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, কেমন করে হচ্ছে দেখাচ্ছি আমি। ঠিক আছে, তাহলে এবিসি 60 ডিগ্রি, এটা জানি আমরা। তাহলে এসি কর্ণ যোগ করে পাই বিএসসি সমান সমান কোণ বিসিএ সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি/2, 60 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং এসি কর্ণ এবিসিডি রম্বসকে দুটি সমবাহু ত্রিভুজে ভাগ করে। সুতরাং এবিসিডি রম্বসের ক্ষেত্রফল 2 গুণ ত্রিভুজ এবিসি। এবিসিডি কি টাইপের ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের তাহলে ক্ষেত্রফল সূত্র এখানে ইউজ হবে। তাহলে 3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু কত এখানে 6 স্কোয়ার, কাটাকাটি করে পেলে হচ্ছে এটা তো বর্গ 7। ঠিক আছে, কি বলছে 3 নম্বরটা, একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য একটি অপর কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ, তাই রম্বসের ক্ষেত্রফল কত, এত 96 সেমি, কর্ণের দৈর্ঘ্য কত, তো ধরি একটি কর্ণ x সেমি, অপর কর্ণ অপর কর্ণের 3 গুণ বলছে না, তাহলে x ইন্টু 3 সেমি। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 96, তা রম্বসের ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইন্টু কর্ণ দুটি গুণফল, একটা কর্ণ x একটা কর্ণ 3x। তো ছোট কর্ণটির দৈর্ঘ্য হচ্ছে 8, আর বড় কর্ণটির দৈর্ঘ্য, বড় কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8 গুণ কত হচ্ছে এখানে 3x, 3x মানে x এর মান কত বসাবো 8, এটা 24 সেমি। ঠিক আছে, 4 নম্বরটা কি বলছে, 4 নম্বরটা বলছে হচ্ছে একটি রম্বস একটি বর্গক্ষেত্র ভূমির
একই ভূমির উপর অবস্থিত। তাহলে ক্ষেত্রফল এত হলে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ছবিটা কেমন হবে দেখে নে, ছবিটা না দেখলে কোনোদিন বুঝতে পারবি না। এ বি সি ডি, এই যে বর্গক্ষেত্র এ বি সি ডি বর্গক্ষেত্র, আর এ বি ই এফ, এই সমান্তরিকটা দেখ একই ভূমির উপর, মানে একই ভূমি কি বিসির উপর দাঁড়িয়ে আছে না, সেটাই বলছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তো বর্গ একক। তাহলে রম্বসের উচ্চতা এইচ একক ধরি, রম্বসের উচ্চতা এইচ একক, ঠিক আছে। তাহলে রম্বসের রম্বসের ক্ষেত্রফল তাহলে কত হবে, রম্বসের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা মানে এক্স ইন্টু এইচ, তাহলে y ইকুয়ালস টু এক্স এইচ। তাহলে এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে কি এইচ গ্রেটার দেন এক্স, যেহেতু কারণটা বলতে হবে, বিএফজি সমকোণী ত্রিভুজের উচ্চতা এফজি গ্রেটার দেন অতিভুজ বিএফ, ঠিক আছে। এটা খোঁচা খাচ্ছে, এটা ছোট, এটা ছোট, এটা খোঁচা খাচ্ছে, এটা যে বড় সে সময় গ্রেটার দেন থাকে, মুখটা খোলা থাকে তার দিকে, তাই তো। আচ্ছা, এবার সুতরাং কি লিখতে পারি, এইচ এক্স গ্রেটার দেন এইচ এক্স স্কোয়ার, এবং ওয়াই গ্রেটার দেন এক্স স্কোয়ার। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা কি বলছে, কি ট্রাপিজিয়ামের আকার ক্ষেত্রফল 62 বর্গ সেমি, উচ্চতা এত, ধরি ট্রাপিজিয়ামের কোন টাইপের শেপ সেটা লিখতে হবে, ট্রাপিজিয়াম বর্গক্ষেত্র না হলে কিন্তু সেই টাইপের শেপ অনুযায়ী সেই টাইপের সূত্র ইউজ হবে। তো আমাদের ট্রাপিজিয়াম বর্গক্ষেত্র আয়তক্ষেত্র সেটা আমাদের লিখে নিতে হবে, ঠিক আছে। ট্রাপিজিয়ামের অপর বাহু এক্স প্রস্থানুসারে ক্ষেত্রফল ইকুয়ালস টু, ক্ষেত্রফল কার ক্ষেত্রফল সূত্র ইউজ হবে এখানে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র এখানে ইউজ হবে, কারণ যেহেতু ট্রাপিজিয়াম নিয়ে এখানে কাজ করছি। সমান্তর বাহুদের যোগফল ইন্টু উচ্চতা মানে 6, 3 এক্স প্লাস 23, 3টা গুণ অবস্থা আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, 3 দিয়ে কাটাকাটি যায়, 3 4 12, 3 4 12, এক্স প্লাস 23 সমান সমান 44, 23টা প্লাস আছে, ওদিকে গেলে মাইনাস হবে, তাই 44 থেকে 23 বিয়োগ করলে সরি 3 4 12, 3 4 12, 44 থেকে বিয়োগ করলে কত হচ্ছে তাহলে 162 আছে, এটা 162 হবে, হ্যাঁ 54 হচ্ছে এখানে, এখানে কত হচ্ছে 54, 54 থেকে 23 বিয়োগ করলে কত হচ্ছে 31, অপশন বি, অপশন বি হবে আনসার। 18 একটা কি বলছে, এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল 96 বর্গ সেমি, বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করে।
ছবিটা কি তাহলে কি নিয়ে কাজ করছি, এখানে সামান্তরিক নিয়ে কাজ করছি। সামান্তরিক এটা হয় না, এটা ট্রাপিজিয়াম আঁকতেছিলাম। তো টাইম আঁকার সময় খুব সাবধান, আঁকা ভুল হলে পুরো অঙ্ক ভুল হয়ে যাবে। আমি এখানে কি করতেছিলাম, ট্রাপিজিয়াম আঁকতেছিলাম, এটা ভুল হয়ে গেছিল। এ বি সি ডি ধরি এ বি সি ডি সমান্তরিকের এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর কি লম্ব টানলাম, এপি, এপি লম্ব টানা হলো। ঠিক আছে, সুতরাং ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল 1/2 × 96 হচ্ছে 48, 2 দিয়ে কাটলে 48 হয়, 48 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে এবিডি এর ক্ষেত্রফল ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, এবিডি এর ক্ষেত্রফল কত পাইছি, এখানে 48 পাইছি। আর কি লেখা যায়, 1/2 × ভূমি ইন্টু তাহলে এই জায়গাটা যদি একটু শর্টে করি তাহলে ভালো হবে। 1 সেকেন্ড দ্বারা কেবল 1/2 × বিডি ইন্টু এপি ইকুয়ালস টু বিডির মান কত রে, 12, এপির মান জানি না, 6 দিয়ে কাটলে 6, 6 এপি কত হইলো, 6 এপি। এটা বিডি, হ্যাঁ, সুতরাং 6 এপি ইকুয়ালস টু 48। কেন, যেহেতু এটাও এবিডি এর ক্ষেত্রফল, এটাও এবিডি এর ক্ষেত্রফল, তাহলে সমান সমান দিয়ে লিখতে পারি। তো প্রশ্ন অনুসারে এটা সমান সমান হয়, কেন লিখতে পারি 6 এপি আর সমান 48 কেন লিখতে পারি, কারণ এটাও ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, এটাও ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। ঠিক আছে, এপি সমান সমান 48/6, 6 8 48, তাহলে এপি সমান সমান কত, 8। তাহলে এপির লম্ব দূরত্ব কত এখানে, 8, এটা কত, 8। ঠিক আছে, এপির মান পাওয়া গেল 8। আচ্ছা, 2 নম্বরটা কি বলছে, একটি সমান্তরিক আর সমন্বিত বাহু মানে লাগোয়া বাহু, তাই তো, পাশাপাশি যেটা বাহু দুটো আছে এ বি সি ডি, তাহলে ধরি এ বি সি ডি সমান্তরিকের সমন্বিত বাহু দৈর্ঘ্য এবি সমান সমান 5 সেমি আর বিসি সমান সমান 3 সেমি। বৃহত্তর বাহুর মধ্যে দূরত্ব এমএন 2 সেমি। ক্ষুদ্রতর বাহুর মধ্যে দূরত্ব, এটা জানি না, এটা বার করতে হবে, পিকিউ, এই পিকিউ এর মানটা বার করতে হবে। ঠিক আছে, সুতরাং 3 গুণ পিকিউ ইকুয়ালস টু 5 গুণ এমএন। 3 গুণ পিকিউ, এমএন এর মান কত, 2, পিকিউ ইকুয়ালস টু 10/3
3, 10/3, তাহলে 3, 10কে 3 দিয়ে 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষা 9 হচ্ছে, 3 তিরিক্ষা 9, 1 থাকতেছে, তাহলে পিকিউ সমান সমান 3 সমস্ত 1/3 তো সেমি। ঠিক আছে, 3 আমরা কি বলছে, একটি রম্বসের উচ্চতা এত, বাহুর দৈর্ঘ্য এত, রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, জানি আমরা ভূমির মান কত 5, উচ্চতার মান 4, 20 বর্গ সেমি। ঠিক আছে, 4 নম্বরটা কি বলছে, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেমি হলে সমান্তরাল বাহুদের দূরত্ব কত? এ বি সি ডি, সমান্তরাল বাহু কোনটা? এডি আর বিসি, তাহলে এডি আর বিসির মধ্যে দূরত্ব আমাকে বার করতে হবে। দূরত্ব ধরলাম এটা কত আছে, পি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিপি এর কোণ এবিসি সমান সমান 45 ডিগ্রি, মানে এবিসি বলতে এই কোণটা কত, এটা 45 ডিগ্রি। কোণ এপিবি সমান সমান 90 ডিগ্রি, এপিবি বলতে এই কোণটা কত, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তাহলে কোণ বিএপি সমান সমান 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের 3টে বাহু সমষ্টি 180 ডিগ্রি হয় না, 2টা বাহু সমষ্টির থেকে 180 বিয়োগ করলে থার্ড নাম্বার কোণটা বাড়া যাবে, বিএপি বাড়া গেল, এটা কত, এটা 45 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ এটা 90 ডিগ্রি না, ওর জন্য এবিপি কি একটা, এবি হচ্ছে সমকোণী ত্রিভুজ, এবিপি সমকোণী থেকে পাই কি পাই, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। এবার এটাকেও এবিকেও ধরলাম, এখানে এটাকেও এ ধরলাম, এ স্কয়ার যোগ এ স্কয়ার সমান সমান এবি। এবির মান তো 62 দিয়েছে না, এই বাহুটা কি ধরলাম, এ ধরলাম, তো 62 তার স্কয়ার, 2a স্কয়ার সমান সমান 62 স্কয়ার, মানে 62 গুণ 62 লিখতে পারি, স্কয়ার সমান সমান 62 গুণ 62/2, মানে এদিকে এদিকে কাটাকাটি করলে 31 হচ্ছে এখানে। হ্যাঁ, 2 নিচে 2 আছে, 2 দিয়ে কাটলে 31 হচ্ছে, 3 গুণ হচ্ছে 2 অক্ষে 2। আচ্ছা, তাহলে স্কয়ার সমান ইকুয়ালস টু, স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি, বাষট্টিকে রাখা যায় 31, 31 গুণ 2/2। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়া, এখানে ভুল হয়েছে একটু আমার ক্যালকুলেশনে। এখানে লাস্টে কত বেরোলো, 31 ইন্টু 62, তাই তো? তাহলে এই সমস্যার রুটের মধ্যে 31 ইন্টু 62,
62কে লেখা যায় 31 গুণ 2, দুইটা 31 থেকে 31 বাড়াবে, রুটের মধ্যে থাকবে এ, রুটের মধ্যে থাকবে শুধু 2, এ মান কত 31। আর সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত, এটা মানে কথাটা এটা কাকে বোঝাচ্ছে, সমান্তরাল বাহুর মধ্যের দূরত্বকে বোঝাচ্ছে। লাস্ট অঙ্ক, এবিসিডি সমান্তরিকের এবি সমান 4 সেমি, বিসি সমান 6 সেমি, এবিসি 30 ডিগ্রি হলে এবিসি নম্বরটার নাম এবার এবি কত 4, বিসি কত গোটাটা 6, এবিসি এর মান কত এখানে 30 ডিগ্রি। তাহলে সমকোণী এটা লম্ব, এটা লম্ব তো, তাহলে সমকোণী ত্রিভুজ এবিপি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এবি থেকে কি পাই, এপি বাই এবি সমান সমান sin 30 ডিগ্রি। এটা একটা সূত্র আছে, এটার উচ্চ ক্লাসে 10-এ যায় পড়বি তোরা, কি বলে ত্রিকোণমিতি, আপাতত শিখে নেই, এটা শর্টকাট, তাড়াতাড়ি হয় এটা। এপি মান কত জানি না, এবির মান 4, sin 30 মান 1/2, sin 30 মান কত 1/2, এটা ছকে আমরা 10-এ পড়বো, কিন্তু এটা শর্টকাটে এখানে ইউজ হয়। তাহলে 4টার দিকে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, 4 গুণ 1/2, 2 এর সাথে 4 কাটা গেলে 2 থাকলো, 2 গুণ 1 মানে কত 2, তাহলে এপির মান কত, এপির মান হচ্ছে 2 সেমি, ঠিক আছে, এপির মান 2 সেমি। এখানে বাকিটা করতেছি এখানে, হ্যাঁ বাকিটা হচ্ছে, তাহলে এপির মান কত পেলো 2 সেমি, সমান্তরিকের ক্ষেত্রফল, সমান্তরিক ক্ষেত্রফল কত, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত 6, উচ্চতা কত 2, 12 বর্গ সেমি, তাহলে আমাদের 15.3টাও হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল 15টা।